আমাদের টপিক হচ্ছে লিম্ফ নোড। তো লিম্ফ নোড থেকে বিগত বছরগুলোতে যেসব ক্লিনিক্যাল কোয়েশ্চেন এসেছে তা হচ্ছে সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি এবং লিম্ফোমা থেকে। তো প্রথমে আমরা শুরু করছি সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি দিয়ে। তো লিম্ফোডেনোপ্যাথি কি? সোয়েলিং অফ দ্য লিম্ফ নোড। তাহলে সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি কি হবে? সোয়েলিং অফ দ্য লিম্ফ নোড ইন সার্ভাইকাল রিজিয়ন। এখন আমরা জানবো সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথির কজগুলো কি কি। টিউবারকুলোসিস, লিম্ফোমা, লিউকেমিয়া, সার্কোইডোসিস, ফাইলোরিয়াসিস, টক্সোপ্লাজমোসিস। এখন আমরা দেখে নিই সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি থেকে বিগত বছরে কি কি ক্লিনিক্যাল কোয়েশ্চেন এসেছে। A male of 20 years presented with multiple painless enlarged lymph nodes in cervical and axillary regions. What is your provisional diagnosis? What test you can do on the lymph nodes to establish the diagnosis? Then, a 20-year-old child having localized swelling in the cervical region of the neck. Write the probable causes and how you will investigate for diagnosis. তো যেহেতু সিনারিওতে দেওয়া আছে মাল্টিপল পেইনলেস এনলার্জড লিম্ফ নোডস ইন দ্য সার্ভাইকাল রিজিয়ন, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি। এখানে যেহেতু সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি বলছি কারণ পেইনলেস সোয়েলিং অফ দ্য লিম্ফ নোড দেয়া, কিন্তু এখন যদি এখানে পেইনফুল সোয়েলিং অফ দ্য লিম্ফ নোড হয় সেই ক্ষেত্রে আমরা কি বলবো? লিম্ফ্যাডেনাইটিস। অর্থাৎ লিম্ফ্যাডেনাইটিস হচ্ছে swelling of the lymph node due to infection or other inflammatory processes. তাহলে এখন আমাদের ল্যাব ইনভেস্টিগেশন কি কি করতে হবে? সিবিসি, ইএসআর, বায়োপসি অ্যান্ড এফএনএসি। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট টপিক লিম্ফোমাতে। লিম্ফোমা which is the most common blood cancer. তাহলে লিম্ফোমা কখন হয়? লিম্ফোমা occurs when lymphocytes, a type of WBC found in lymph nodes, grow and multiply uncontrollably and cause swelling of the lymph nodes. এরপর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে, when would swollen lymph nodes be a sign of cancer? When it is enlarged, measuring 1 centimeter or more in diameter, isn't tender or painful, and isn't getting better and has been there for longer than 2 weeks. এখন আমরা বিগত বছরের কোয়েশ্চেনে দেখছি, a 45 years old male presented to you with generalized painless lymphodenopathy. What is the most probable diagnosis? এখানে লাস্ট সিনারিওতে আমরা দেখতে পাচ্ছি দেয়া আছে পেইনলেস জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি, তাই আমরা প্রভিশনাল ডায়াগনোসিসে বলছি যে এটা প্রবাবলি হজকিন লিম্ফোমা। এটাকে আমরা নন হজকিন লিম্ফোমা কেন বলছি না? কারণ হচ্ছে যদি নন হজকিন লিম্ফোমা হতো তাহলে সিনারিওতে এখানে এক্সট্রানোডাল ইনভলভমেন্ট দেওয়া থাকতো। অর্থাৎ নন হজকিন লিম্ফোমার পেশেন্ট যেসব কমপ্লেইন নিয়ে প্রেজেন্ট হবে তার মধ্যে হচ্ছে জ ম্যাস, অ্যাবডোমিনাল ম্যাস বা ডিসকমফোর্ট। জ ম্যাস মেনলি দেখা যায়, তাই তারা ফার্স্টেই যায় ডেন্টাল সার্জনের কাছে। তাহলে নন হজকিন লিম্ফোমাতে এক্সট্রানোডাল ইনভলভমেন্ট অবশ্যই থাকছে, মানে পেশেন্ট অ্যাবডোমিনাল ম্যাস বা অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, জ ম্যাস এগুলো নিয়ে প্রেজেন্ট হবে। আর হজকিন লিম্ফোমার ক্ষেত্রে কিছু সিমটমস থাকবে, অর্থাৎ এই জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথির সাথেও কিছু অ্যাসোসিয়েটেড সিমটম থাকবে তার। Fever, night sweat, weight loss, itching, etc. এখন লিম্ফোমাতে আমাদের কি কি ল্যাব ইনভেস্টিগেশন করতে হবে? যেহেতু ব্লাড ক্যান্সার সেক্ষেত্রে আমরা সিবিসি, ইএসআর করতে পারি। আবার ম্যালিগনেন্সি দেখার জন্য বায়োপসি, এফএনএসি করা যাবে। ইভেন হোল অ্যাবডোমেনে ছড়িয়ে পড়েছে কিনা তার জন্য আমরা আলট্রাসোনোগ্রাফি করতে পারি। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট টপিক টিউবারকুলার লিম্ফোডেনোপ্যাথি। তো টিউবারকুলার লিম্ফোডেনোপ্যাথি থেকে বিগত বছরে যে কোয়েশ্চেন এসেছে তা হচ্ছে 20 years male presented to the OPD with evening rise of temperature, cough and cervical lymphodenopathy. What is your provisional diagnosis? What test can you do on the lymph node to establish the diagnosis?
দেখা যাচ্ছে সিনারিওতে দেয়া আছে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, কাফ অ্যান্ড সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি, অর্থাৎ টিবির সাইন সিমটমগুলো দেয়া আছে আর সাথে সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি। যেহেতু এখানে পেইন, রেডনেস, টেন্ডারনেস, রাইজ অফ টেম্পারেচার, লস অফ ফাংশন অর্থাৎ অ্যাকিউট ইনফ্ল্যামেশনের ক্রাইটেরিয়াগুলো দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এটাকে টিউবারকুলার লিম্ফ্যাডেনাইটিস বলতে পারবো না। অর্থাৎ এখানে যেহেতু পেইনলেস, সেটা ক্রনিক স্টেজে চলে গিয়েছে, তাই আমাদের বলতে হবে টিউবারকুলার লিম্ফেডেনোপ্যাথি। এখন ল্যাব ইনভেস্টিগেশন কী কী করতে হবে? চেস্ট এক্স-রে, tuberculin test, AFP staining, chest radiograph, FNAC and biopsy. আজকে এই পর্যন্তই। ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।